বাংলার মাটিতে এখন প্রত্যেকটা জায়গায় আমরা বিজেপিকে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে আপনারা জিতেছেন খুব ভালো, লুট করে হোক যাই করে হোক আপনারা জিতেছেন। আপনারা বলছেন আপনারা মানুষের রায়ে জিতেছেন, খুব সুন্দর, আমরা তা মানছি যে আপনারা মানুষ ভোট দিয়েছে, আপনারা জিতেছেন। তা যদি মানুষ ভোট দিয়েছে আর আপনারা জিতেছেন, তা আপনাদের এত ভয় কিসে, এত ভয় কিসে? আর আপনাদের ক্যাডার কোথায়? আমি তো আপনাদের ক্যাডারকে কোথাও দেখছি না। আপনাদের কয়েকটা নেতা অতি উস্কানিমূলক মন্তব্য করছে আর বাকি পুরোটা আপনারা পুলিশ দিয়ে করছে। জেলার এসপি এখন জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমাকে যদি কেউ বলে যে কৃষ্ণগড়ের উত্তরের জেলা প্রেসিডেন্ট আমি তৃণমূল, এটা বিজেপির উত্তর এর কে জেলা প্রেসিডেন্ট আমি জানি না, কিন্তু কাজ এসপি করে দিচ্ছে। প্রত্যেকটা ব্লকে যদি তাদের ব্লক প্রেসিডেন্ট কে কিন্তু আমাদের জানা নেই, প্রত্যেকটা কাজ তাদের ওসি করে দিচ্ছে। আপনারা দেখলেন এটা পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে, যে আমাদের রবিবারের দিনে কুণালদা আমাদের একজন রাজ্যসভার সাংসদ, 2-3 জন এমএলএ 6 জন মিলে ধরমতলায় গিয়ে একটা খালি রাস্তায় মেপেছে। কোনো মঞ্চ ছিল না, কোনো ভিড় ছিল না, কেউ ছিল না, এবং ছবিটা নিজেরাই আপলোড করেছে। এখন সেটার ভিত্তিতে কগনিসেন্স নিয়ে তাদের নোটিশ দেওয়া হয়েছে, আইনি নোটিশ। এটা কোন অপরাধ আমরা জানতে চাই। আজকে কলকাতা পুলিশ কমিশনার 21শে জুলাইয়ের এত ভয় কি? আপনাদের যদি কোনো একটা ছোট্ট মিটিং এ আটকানো হতো, আপনারা হাইকোর্ট গিয়ে ওটা নিয়ে আসতেন, মনে আছে? আপনারা আজকে সারা মধ্য কলকাতায় 31শে আগস্ট না কত, বোধহয় 2 মাস আপনারা ব্ল্যাঙ্কেট 144 দ্বারা অর্ডার নিয়ে এসছেন। কিসের ভয়? কেন? মধ্য কলকাতায় 5 জনের বেশি মিটিং করতে পারবে না? গণতান্ত্রিক অধিকার কোথায়? এই যে পুলিশ স্টেটে আজকে পরিণত হয়েছে, এবং আজকে আমরা কোর্টে গিয়েছিলাম, এই যে আপনাদের নেতা মন্ত্রী সবাই বলছে ডিম থেরাপি, আর বিজেপির লোকেরা এই মিথ্যে কথাটা চালাবার চেষ্টা করেছিল প্রথম 1 মাস যে এটা জনরোষ। এটা কোনো জনরোষ ছিল না, এটা বিজেপির গুন্ডামি ছিল। আর আজকে প্রত্যেকটা পুলিশ স্টেশনে গাইডলাইন দিতে বলেছে ডিজিপি, এটা চলতে পারে না। আর আগামী দিন এরা ভাবছি, দেখুন যখন এরা এখন নতুন এসেছেন তো খুব দাঁত দেখাচ্ছে। 1 মাস 2 মাস যেতে দিন, আইনি বিচার ব্যবস্থা তো দেশে এখনো আছে। আমি তো মানবো না যে বিচার ব্যবস্থা একেবারে উঠে গিয়েছে। যতদিন বিচার ব্যবস্থা আছে, কোনো না কোনো দিন আমরা কিন্তু রেহাই পাবো। তাই কর্মীদের বলছি, আপনারা যেখানে সেখানে আজকে কথা, মুখের ভাষা কি, সার্চ করতে এসছে, সার্চ কেন করছে, ওয়ারেন্ট কোথায়, বলে ওসব হিন্দি ছবিতে হয়। এসডিপিও তেওরটা আমাকে মুখের ওপর বলছে ওগুলো হিন্দি ছবিতে হয়, ওয়ারেন্ট নিয়ে সার্চ, আমরা এমনি সার্চ করি। কাউকে ডেকে নিয়ে যাচ্ছে পুলিশ স্টেশনে, কেন? বড়বাবুর সাথে কথা বলবে। বুঝতে পারেন ব্যাপারটা? এরকম পুলিশ স্টেট তো চলতে পারে না। বাংলার মানুষ যদি আদৌ তাদের ভোট দিয়ে থাকে, এটা নিশ্চয়ই এটা করার জন্য ভোট দেয়।